আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, ডাব্লিউ কয়েন মাইনিংয়ে আপনারা যারা কাজ করছেন তারা হয়তো এতক্ষণে সবাই জেনে গিয়েছেন যে ডাব্লিউ কয়েন মাইনিংয়ের স্ন্যাপশট আগামী 27 তারিখে অনুষ্ঠিত হবে। এই স্ন্যাপশটের আগে আমাদের কিছু কাজ করতে হবে এবং সেগুলো নিয়ে আজকের ভিডিওতে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, যাতে এটি নিয়ে আপনাদের মনে কোনো কনফিউশন না থাকে। আমরা এই বিষয়ে একটি পোস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আগেই করেছি। আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা আগেই এই বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটি আগেই করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে স্ন্যাপশট 27 অক্টোবর এটি আপনাদেরকে জানানো হয়েছে। তবে এখানে কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন সেটি নিয়ে অনেকের মনে যেহেতু কিছু কনফিউশন রয়েছে, সেই কনফিউশনগুলো আজকের ভিডিওতে দূর করার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে এরকম নিয়মিত আপডেট যথাসময়ে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকার অনুরোধ রইল। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডিয়ার ভিউয়ার্স, ডাব্লিউ কয়েন মাইনিংয়ে নতুন যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে ডাব্লিউ কয়েন স্ন্যাপশট কামিং 27th of October উই উইল বি টেকিং এ স্ন্যাপশট অফ অল মেটস প্রোফাইলস। অর্থাৎ সবার প্রোফাইলের স্ন্যাপশট তারা অক্টোবর মাসের 27 তারিখে নিবে। আজকে অক্টোবর মাসের 5 তারিখ, সুতরাং এখনও যথেষ্ট সময় রয়েছে। আপনারা এটির বিষয়ে যত দ্রুত সম্ভব সর্বোচ্চ পরিমাণে প্রস্তুতি নিয়ে অপেক্ষা করবেন। এখানে আরও বলা হচ্ছে হারি অ্যান্ড গ্যাদার ইউর ডাব্লিউ কয়েন ফ্রম অল সোর্সেস বিকজ আফটার দ্য স্ন্যাপশট ইট মাইট বি টু লেট টু মেক চেঞ্জেস। সুতরাং বোঝাই যাচ্ছে যে স্ন্যাপশটের পরে তারা হয়তো লিস্টিং নিয়ে আর খুব বেশি ওয়েট করবে না। কাজে আমাদের এখন থেকে এই ডাব্লিউ কয়েন মাইনিংয়ের ব্যাপারে সিরিয়াস হতে হবে। এরপর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে হাউ টু বি প্রিপেয়ার্ড। এখানে তারা কয়েকটি ধাপ বলেছে, এই ধাপ অনুযায়ী আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। প্রথমটি হচ্ছে ইয়োর অ্যাকাউন্ট শুড বি ভেরিফাইড, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড হতে হবে। এখন এখানে আমরা অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করব, এটির জন্য আমরা চলে যাব ডাব্লিউ কয়েন মাইনিংয়ের এই ইন্টারফেসে। তারপর আমরা এখানে দেখি আমার এই প্রোফাইলটি ভেরিফাইড আছে কিনা। আপনারা আপনাদের প্রোফাইলটি ভেরিফাইড করেছেন কিনা সেটি দেখার জন্য এখানে এই ওয়ালেট অপশনে একটি ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্রোফাইলটি বা এই অ্যাকাউন্টটি ভেরিফাইড। এখানে গ্রিন টিক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটি একটি ভেরিফাইড অ্যাকাউন্ট। আপনাদের অ্যাকাউন্ট আপনারা কীভাবে ভেরিফাই করবেন? এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে হবে। আমি এখানে টনকিপার ওয়ালেট কানেক্ট করেছি, আপনারাও এখানে টনকিপার ওয়ালেটটি কানেক্ট করে নেবেন। এবং এখানে আপনারা কিভাবে টনকিপার ওয়ালেট কানেক্ট করবেন সেটি নিয়ে অনেক আগেই আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা টনকিপার ওয়ালেট কানেক্ট করার অভিজ্ঞতা নেই তারা ভিডিওটি দেখে টনকিপার ওয়ালেট কানেক্ট করে নেবেন। আচ্ছা, পরবর্তী এখানে যে কথাটি বলা রয়েছে সেটি হচ্ছে ইয়োর টন ওয়ালেট মাস্ট বি কানেক্টেড। অর্থাৎ এখানে প্রথম অপশনটি হচ্ছে ইয়োর অ্যাকাউন্ট শুড বি ভেরিফাইড, আর সেকেন্ড অপশনটি হচ্ছে ইয়োর টন ওয়ালেট মাস্ট বি কানেক্টেড। এখানে আমরা যখন ওয়ালেটটি কানেক্ট করব তখন আমাদের অ্যাকাউন্টটিও ভেরিফাইড হয়ে যাবে এবং আমাদের সেকেন্ড যে টাস্কটি ছিল টন ওয়ালেট মাস্ট বি কানেক্টেড, এটিও আমাদের কানেক্টেড হয়ে যাবে। তার মানে এই দুটি স্টেজ আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর এখানে যা রয়েছে সেটি হচ্ছে কমপ্লিট ডেইলি টাস্ক। এখানে আমাদের ডাব্লিউ কয়েন মাইনিংয়ে কিছু টাস্ক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাস্ক নামে একটি অপশন রয়েছে। আপনারা টাস্ক অপশনে আসবেন। টাস্ক অপশনে আসার পরে এখানে আপনারা কিছু টাস্ক দেখতে পাবেন, যেমন আমার এখানে অ্যাক্টিভ কিছু টাস্ক রয়েছে এবং কমপ্লিটেড কিছু টাস্ক রয়েছে। আপনাদের সবগুলো টাস্ক আপনারা কমপ্লিটেডে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ সবগুলো টাস্ক আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন। আমার এখানে ইনকমপ্লিট টাস্ক রয়েছে ইনভাইট 3 মেটস, যদিও আমি কিছু ইনভাইট করেছি, তবুও এখানে নতুন করে 3টা ম্যাটস ইনভাইট করতে বলছে। আপনারা ট্রাই করবেন ইনভাইটেড টাস্কটি কমপ্লিট করতে। এরপর এখানে রয়েছে ভিজিট ডাব্লিউ কয়েন এভরিডে, আপনারা প্রতিদিন এখানে ভিজিট করবেন, এটি কাজ। এরপর এখানে রয়েছে ট্যাপ 1,20,000 টাইমস, আপনারা এখান থেকে এটি ট্যাপ করলে কিছু রিওয়ার্ডও পাবেন। এখানে প্রতিটি টাস্ক কমপ্লিট করলে আপনারা কিছু রিওয়ার্ড পাবেন। যাই হোক, এই 3টি টাস্ক আমার এখানে এখনও ইনকমপ্লিট অবস্থায় রয়েছে। এছাড়া কমপ্লিটেডে যদি যাই তাহলে আপনারা দেখতে পাবেন আমি এখানে অনেকগুলো টাস্ক কমপ্লিটও করেছি। আপনারা রেগুলারলি এখানে এসে টাস্কগুলো কমপ্লিট করবেন। এরপর যেই শর্তটি তারা দিয়েছে সেটি হচ্ছে মোর দ্যান 10 স্টেকস শুড বি ক্লেম। এটি আমরা কিভাবে কমপ্লিট করব বা এখানে কি বোঝানো হয়েছে? এখানে স্টেকিংয়ের ব্যাপারটি বোঝানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে স্টেকিং নামে একটা অপশন রয়েছে, আপনারা সিম্পলি স্টেকিংয়ে চলে যাবেন। তারপর দেখেন আমার এখানে অ্যাক্টিভ 2টি স্টেকিং রয়েছে, একটি 8 দিন পর শেষ হবে, আরেকটি 12 দিন পর শেষ হবে।
আরেকটি অপশন বাকি রয়েছে, আমি এখানে চাইলে আমার বাকি যে কয়েনগুলো রয়েছে সেগুলো স্টেক করতে পারি। এখন প্রশ্ন হলো, তারা এখানে বলতেছে যে মোর দেন 10 স্টেকস শুড বি ক্লেইমড, অর্থাৎ আপনার কমপক্ষে 10টি স্টেক বা 10টির বেশি স্টেক এখানে ক্লেম করতে হবে। এখানে আপনার একসাথে 3টি স্টেক রান করতে পারবেন। যেমন আমার এখানে 2টি স্টেক চলছে, আমি আরেকটি স্টেক এখানে রান করব। আপনারা লক্ষ্য করুন আপনারা এখানে কিভাবে স্টেক করবেন। এখানে সিম্পলি আপনারা প্লাস বাটনে ক্লিক করবেন, তারপর এখানে স্টেকে ক্লিক করবেন। এবার এখানে 3টি অপশন পাবেন, একটি হচ্ছে 3 ডেজ, 7 ডেজ, 14 ডেজ। 14 দিনের জন্য স্টেক করলে আপনারা 20% হারে এখান থেকে প্রফিট পাবেন। 7 দিনের জন্য স্টেক করলে 7%, আর 3 দিনের জন্য স্টেক করলে 2% প্রফিট পাবেন। আপনারা চাইলে এখানে 3 দিন সিলেক্ট করতে পারেন বা 7 দিন সিলেক্ট করতে পারেন, 14 দিন সিলেক্ট করতে পারেন, কারণ এখনো 14 দিন সময় হয়তো রয়েছে। আজকে 5 তারিখ, 19 তারিখে 14 দিন হবে, যেহেতু 27 তারিখে তারা স্ন্যাপশট নেবে। আপনারা চাইলে 14 দিনের জন্য স্টেক করতে পারেন। আমার যেহেতু এখানে 10টির বেশি স্টেক আগে থেকেই কমপ্লিট করা রয়েছে, সেজন্য আমি এখানে 14 দিনের জন্য স্টেক করছি। তবে আপনাদের যাদের 10টির বেশি স্টেক করা হয়নি, তাদের এখন যেহেতু সময় হাতে খুব বেশি নেই, তারা এখানে 3 দিনের জন্য স্টেক করবেন। 3 দিনের জন্য স্টেক করলে আপনারা এখানে প্রথম দিনই 3টি স্টেক করতে পারছেন। এই 3টি স্টেক 3 দিন পর যদি আপনারা ক্লেম করেন, তাহলে 3 দিন পর 3টি স্টেক কমপ্লিট হচ্ছে। এরপর আপনারা আবারও 3 দিনের জন্য 3টি স্টেক করবেন, তাহলে 6টি স্টেক কমপ্লিট হবে। এরপর আপনারা আবারও 3 দিনের জন্য স্টেক করবেন। এভাবে আপনারা স্টেকগুলো কমপ্লিট করতে পারবেন। অবশ্যই আপনাদের 10টির বেশি স্টেক এখান থেকে ক্লেম করতে হবে। আমি 14 দিনের জন্য স্টেক করছি, কন্টিনিউতে দিলাম, এবার ম্যাক্সিমাম দিলাম, এবার ম্যাক্সিমামে ক্লিক করলাম। এবার আমি কন্টিনিউতে ক্লিক করছি, স্টেকে ক্লিক করছি। এটি আর 14 দিন পরে শেষ হবে, আমি 20% হারে এখান থেকে প্রফিট পাবো। আপনারা যদি আমার এখানে কমপ্লিট অপশনে আসেন, তাহলে দেখতে পাবেন এখানে আমি 10টির অধিক স্টেক আগেই কমপ্লিট করে ফেলেছি। সুতরাং এই টাস্কটি আমার কমপ্লিট রয়েছে, আমি নতুন করে আবার স্টেক করেছি। 19 তারিখের পর এখানে স্টেক করতে গেলে 3 দিনের উপরে স্টেক করবেন না, যেহেতু 27 তারিখে তারা স্ন্যাপশট নিবে আর এটির লিস্টিং খুব কাছাকাছি রয়েছে, তাই এখানে বেশি দিনের জন্য স্টেক না করাই ভালো হবে। তাহলে এখানে আমাদের প্রথম টাস্ক, দ্বিতীয় টাস্ক, তৃতীয় টাস্ক, এই 3টি টাস্ক সম্পর্কে জানা হলো এবং মোর দেন 10 স্টেকস শুড বি ক্লেমড এই টাস্কটিও জানা হলো। এবার এখানে রয়েছে রেগুলার টাস্কস অ্যাক্টিভিটি। আমাদেরকে এখানে রেগুলারলি বিভিন্ন টাস্কগুলো কমপ্লিট করতে হবে। এটি 3 নাম্বার যে অপশনটি কমপ্লিট ডেইলি টাস্ক, এটির মতোই। তবে এখানে 3 নাম্বারে যেটি রয়েছে কমপ্লিটেড ডেইলি টাস্ক, এখানে গ্রেটার দেন 10 ডেজ লেখা রয়েছে, এটি লক্ষ্য করুন। এখানে অবশ্যই আমাদের 10 দিনের বেশি ডেইলি টাস্ক কমপ্লিট করতে হবে। আপনারা আজকে থেকে চেষ্টা করবেন প্রতিদিন ডেইলি টাস্ক কমপ্লিট করতে, তাহলে এই অপশনটি আপনাদের কমপ্লিট হয়ে যাবে। আর তাহলে রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি এটিও আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে WAI অ্যাক্টিভিটি। WAI অ্যাক্টিভিটি নিয়েও আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে। যাই হোক, ভিডিওটি না দেখলেও সমস্যা নেই। WAI অ্যাক্টিভিটি আপনারা যারা এখনও WAI কালেক্ট করছেন না, তারা এখানে WAI এ ক্লিক করবেন। আমি WAI তে ক্লিক করে দিলাম। এবার কিছুক্ষণ লোড নিয়ে এখানে এই ইন্টারফেসটি ওপেন হলো। আমার এখানে 94টি WAI কয়েন রয়েছে। এখানে প্রতিদিন 8 ঘন্টা পর পর WAI কয়েন ক্লেম করা যায়। আমি রেগুলারলি এটি না করার কারণে এখানে মাত্র 94টি WAI কয়েন জমা হয়েছে। 5 ঘন্টা পরে আমি আবার এখান থেকে WAI কয়েন ক্লেম করতে পারবো। আপনারা এখান থেকে প্রতিদিন WAI কয়েন ক্লেম করবেন, আর তাহলে WAI অ্যাক্টিভিটি এই টাস্কটি আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাক্টিভ মেটস, অর্থাৎ আপনাদের যাদের রেফারেল রয়েছে সেই রেফারেলগুলো যাতে অ্যাক্টিভ থাকে সেটির জন্য আপনারা চেষ্টা করবেন। আর আপনাদের যাদের কোনো রেফারেল নেই, এখানে বলা হয়নি যে রেফারেল বাধ্যতামূলক, আর যাদের রেফারেল নেই তারা চেষ্টা করবেন বাসায় একাধিক মোবাইল থাকলে সেখানে অন্ততপক্ষে 1-2টি রেফারেল করার এবং সেগুলো অ্যাক্টিভ রাখার। যাই হোক, এখানে এগুলোই ছিল প্রিপারেশন নেওয়ার মতো, হাউ টু বি প্রিপেয়ার্ড। আপনারা এখান থেকে এই প্রিপারেশনগুলো নিয়ে নেবেন, এখানে খুব কঠিন কিছু নেই। এটুকুই ছিল মূল আলোচনার বিষয়। এবার ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে খুব সংক্ষেপে আরেকবার বিষয়গুলো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা এখানে প্রথমে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য জাস্ট আপনারা টন ওয়ালেটটি কানেক্ট করবেন, তাহলে অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। তাহলে আপনাদের 2টি টাস্কই কমপ্লিট হয়ে যাবে, বা আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে এবং টন ওয়ালেট কানেক্টেডের এই টাস্কটিও কমপ্লিট হয়ে যাবে। তারপর যে টাস্কটি রয়েছে সেটি হচ্ছে কমপ্লিট ডেইলি টাস্ক গ্রেটার দেন 10 ডেজ। আপনারা প্রতিদিন টাস্ক কমপ্লিট করবেন। আজকে থেকে কোনো টাস্ক কমপ্লিট করা একদিনও মিস দিবেন না, তাহলে 10 দিনের বেশি আপনাদের টাস্ক কমপ্লিট করা হয়ে যাবে। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে মোর দেন 10 স্টেকস শুড বি ক্লেমড। আপনারা
আজকে থেকে 3টি করে স্টেক শুরু করবেন, তাহলে আপনারা পরবর্তী 3 দিন পর আবার 3টি স্টেক করতে পারবেন। আপনাদের যদি স্টেক 10টির বেশি কমপ্লিট না করা থাকে তাহলে 3 দিনের জন্য স্টেক করবেন, তাহলে আপনারা সহজেই 10টির বেশি স্টেক ক্লেম করতে পারবেন। যতটুকু সময় হাতে রয়েছে আরও অনেক বেশি স্টেক ক্লেম করতে পারবেন। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি। আপনারা যদি প্রতিদিন এখানে যে টাস্কগুলো থাকে সেগুলো কমপ্লিট করেন তাহলে এই টাস্কটিও কমপ্লিট হয়ে যাবে। তারপর WAI অ্যাক্টিভিটি, এটিও তো দেখিয়ে দিলাম। WAI কয়েন ক্লেম করবেন 8 ঘন্টা পর পর। এরপর রয়েছে অ্যাক্টিভ মেটস, আপনারা চেষ্টা করবেন 2-1টা রেফার করার জন্য, আর যাদের রেফারেল রয়েছে তাদের তো কোনো সমস্যা নেই, তারা চেষ্টা করবেন রেফারেলগুলো যাতে অ্যাক্টিভ থাকে। যাই হোক, এটুকুই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন হয়ে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।